এই হচ্ছে রুই মাছের মুড়ো ঘন্ট। আবার একটু দেখে এসে দেখবা কেমন লাগে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা। অনেকে তো ডাল দিয়ে রান্না করে, আমি শুধু মাছের মুড়ো ঘন্ট করেছি লেবু পাতা দিয়ে, কোনো রকম গরম মশলা ছাড়া। খেয়ে দেখবা কেমন লাগে, দেখে আমাকে কমেন্ট করো। মুড়ি ঘন্ট আজকে রান্না হবে, রুই মাছের মুড়ো ঘন্ট। সবাই দেখো রুই মাছের মুড়ো ঘন্ট কিভাবে করি। এক এক জেলায় এক এক রকম রান্না হয়। তেল দিলাম পরিমাণ মতো, খুব বেশিও না খুব কমও না। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ। এখানে কোনো রকম গরম মশলা ব্যবহার করব না। অনেকে মুড়ো ঘন্টতে গরম মশলা ব্যবহার করে, আমিও করি, যদি সেটা আমি লেবু পাতা না দিই। আমি এটা করব লেবু পাতা দিয়ে। আবার মাছটা কিন্তু কোনো রকমই গন্ধ বা পচা বা না, একদম টাটকা মাছ। তবে লেবু পাতার ঘ্রাণটা আমার খুব ভালো লাগে, তাই আমি লেবু পাতা দিয়ে করি। পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গিয়েছে। আমি আদা রসুন জিরা বাটা একসঙ্গে করা আছে, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচের মতো বেশি আদা জিরা বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 2 চামচ। এবার মশলাটা কষানো হোক। আমি ফিরে আসছি 2 মিনিট পরে। ফিরে এলাম, কোনো কষানো হয় নাই, মশলাটা
আর একটু কষানো লাগবে। এখানে এখনো লবণ দিই নাই। এখানে 1 চামচ লবণ দিলাম। আমি এই মুড়ো ঘন্টর মধ্যে কোনো ডাল দিব না, ডাল ছাড়া শুধু মাছের মাথা দিয়েই মুড়ো ঘন্ট করব। এখানে কোনো ডাল, মুগ ডাল দিয়ে যে মুড়ো ঘন্ট করা হয় সেটা আমি মুগ ডাল দিব না। এখানে মাছের মাথা, লেজা সব কিছু বেশি করে দিয়েছি, শুধু মাছেরই মুড়ো ঘন্ট হবে। এখানে কোনো রকম ডাল দিব না। ডাল দিলে ভালো লাগে না আমার কাছে, আর আমরা মানুষ কম, 2-3 জন মানুষ, তাই আমরা ডাল দিলে আর খাওয়া হয় না। এটাকে ভালোভাবে কষিয়ে নিব। 1 মিনিট পর ফিরে আসছি। হ্যাঁ, মাছটা কষানো তাই সেই এখন এখানে পানি দিব, দিয়ে মাছটাকে নিতে হবে, সিদ্ধ করে নেই। একটু পানি লাগবে। আমার ছেলে, মেয়ে, স্বামী সবাই খুব পছন্দ করে এই মাছের মুড়ো ঘন্টটা। আবার ফিরে আসছি, ফিরে এলাম 3 মিনিট পর। পানি এখনো কোথায়নি, মাছটা গলে গেছে একদম। আরো কিছুক্ষণ পর ফিরে আসি। এই যে লেবু পাতাটা দিয়ে দিলাম। লেবু পাতার ঘ্রাণে অনেকটা ভালো লাগবে। আর একটা জিনিস এখানে দিব, তা হইতেছে 1 চামচ জিরা ফাঁকি। এখন দমে রাখতে হইব। আস্তে 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 ওই লেবুর পাতার ঘ্রাণটা সম্পূর্ণ যখন ছড়াবে তখন নামাইতে হবে। এখন এইভাবে দমে রেখে দিতে হবে, এটা যেন কাঁটাগুলা নরম হয়ে আসে আর লেবুর পাতার ঘ্রাণটা পুরা মাছে সুন্দরভাবে ছড়াই দেবে। এইভাবে রাখতে হবে।
এখন ঢেকে দিলাম, লেবু পাতাটার ঘ্রাণটা আস্তে আস্তে আসুক, এই অবস্থায় থাকতে হবে।